প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কোনো একক পদ্ধতি নয়, এক এক দেশের জন্য এক এক পদ্ধতির ভোটদান পদ্ধতি প্রবর্তন বা ব্যবহার করা যায় কিনা সে বিষয়ে চিন্তা করছে নির্বাচন কমিশন। এর ফলে প্রবাসীদের ভোটের আওতায় আনা সম্ভব হবে। জাতীয় নির্বাচনের দাবিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা মতভিন্নতা থাকলেও অন্তর্বর্তী সরকার নির্বাচনের জন্য একটি সম্ভাব্য সময় ঘোষণা করেছে। কিন্তু আসন্ন নির্বাচনে বিদেশে থাকা 1,50,00,000-এরও বেশি প্রবাসীদের ভোটাধিকার নিয়ে ভাবনাটা কি? প্রবাসীরা আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন সে বিষয়ে নিশ্চিত করে নির্বাচন কমিশন বলছে, পোস্টাল ভোট, অনলাইন ভোট বা প্রক্সি ভোটের যে কোনো একটি বা একাধিক পদ্ধতিতে প্রবাসীদের ভোটিং প্রক্রিয়ায় যুক্ত করার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশের যে প্রবাসীরা আছেন তাদের বিস্তৃতি এবং অবস্থানজনিত কারণে এই বাস্তবতায় এমবাসিতে বা কনসুলেটে হাজির হয়ে ভোট দেওয়ার সম্ভাবনাটা আমাদের জন্য সীমিত। যে কারণে আমরা কমিশন 3টি পদ্ধতিকে প্রাথমিকভাবে শর্টলিস্ট করেছি। এই 3টি পদ্ধতি হচ্ছে পোস্টাল ব্যালট, যেটি আমাদের অ্যাভেলেবল সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব, 2 অনলাইন ভোটিং, 3 প্রক্সি ভোটিং। কমিশন বলছে, এখন পর্যন্ত নির্বাচনের জন্য প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়ে আলোচনা ও প্রস্তুতি চলমান থাকলেও ভোটারদের জন্য একটি কার্যকর পদ্ধতি চূড়ান্ত করা হবে খুব শিগগিরই। এটা এক্সপার্টরা বলতে পারবেন, কারণ এখানে দুটো পার্ট আছে। একটা হচ্ছে রেজিস্ট্রেশন পার্ট। রেজিস্ট্রেশন পার্টের ব্যাপারে যে বক্তব্যটা উঠে এসেছে, এই রেজিস্ট্রেশনটা আমরা অনলাইন রেজিস্ট্রেশনই হবে এবং যে ধরনের ভোটই হোক না কেন এক ধরনের রেজিস্ট্রেশন করলেই হবে। সংস্কার কমিশন পোস্টাল ও অনলাইন পদ্ধতির পরামর্শ দিয়েছে। তারা ট্রায়াল পর্যন্ত 8টা ধাপের কথা বলেছেন। এখন ট্রায়াল কতদিন চলবে তার ঠিক নেই, কাজেই এটা কারিগরি বিশেষজ্ঞরাই বলতে পারবেন। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।